আসসালামু আলাইকুম। গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে সকলেই পছন্দ করে, আবার অনেকেই মনে করেন ফালুদা বানানো অনেক লং প্রসেস। আজকে চলুন দেখে আসি সহজে কি করে ফালুদা তৈরি করা যাবে। ডেজার্ট হিসাবে এই ফালুদা পরিবেশনের পর দেখতে দারুণ লাগে। আজকে এই ফালুদা বানানো সহজ করে দিয়েছে রাঁধুনি ফালুদা মিক্স, যেটা আমি নিয়েছি সেটা ম্যাঙ্গো ফ্লেভার। আমি এখানে প্যাকেটটা খুলে নিয়েছি। এখানে একটা ফালুদা মিক্সের প্যাকেট রয়েছে যেটা দিয়ে ফালুদা তৈরি করা হবে, আর দুইটা জেলোর প্যাকেট রয়েছে। আমি এখন জেলোগুলো তৈরি করার প্রসেস দেখাবো, চলেন দেখে আসি। এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি, এখন একটা জেলোর প্যাকেট দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে বলক চলে আসলে এটা আমি একটা প্লেটে ঢেলে নিব। প্লেটে ঢেলে নিয়ে এক সাইড করে রেখে দিব এটা জমার জন্য। এখন আমি সেম প্রসেসে আরেকটা জেলো তৈরি করে নেব। একটা পাতিলে হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি, জেলোর প্যাকেটটা কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে বলক চলে আসলেই একটা প্লেটে ঢেলে নিব। প্লেটে ঢেলে নিয়ে এক সাইড করে রেখে দিব। এটা বেশি বলক আনার দরকার নাই, একবার বলক চলে আসলে হয়ে যাবে। এটাও আমি এক সাইড করে রেখে দিব। এখন আমি একটা পাতিল বসিয়ে দিয়ে দিব 1 লিটার দুধ। আমি দুধটা দিয়ে যে রাঁধুনি মিক্সটা রয়েছে ফালুদার, ওই মিক্সটা কেটে এখন দিয়ে দিব। আমি সম্পূর্ণটা দিয়ে দিতেছি। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেয়ে দিব যেন দলা পেকে না যায়। যেহেতু আমি ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি তাই কালারটা এরকম এসেছে। এটা আমি ভালোভাবে নেড়ে চেয়ে দিব। আমি এখানে লো মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিব। দেখেন এখানে বলক চলে আসছে। আমি এটাকে ভালোভাবে রান্না করে নিব। এখানে যেহেতু সাকু নুডলস রয়েছে, এগুলো সিদ্ধ হওয়ার জন্য লো মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিতে হবে। এখানে আমি দুধের সরটাকে ভেঙে দুধের সাথে মিক্স করে দিতেছি যাতে পরে খেতে মজা লাগে। মানে যতবার দুধের সর বসবে ততবারে আমি এটাকে নেড়েচেড়ে ভেঙে দুধের সাথে মিশিয়ে নেব। এটাকে আমি বারবার নেড়েচেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে এটা খেতে ভালো লাগবে না। এখানে বলক চলে আসছে, দুধটাও শুকিয়ে আসতেছে। এখানে আমি আপনাদের দেখিয়ে দিতেছি সাকু এবং নুডলস দুটোটাই সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা যেরকম ঘনত্ব খেতে চান ওই পর্যায়ে নামিয়ে নেবেন। আমি এখানে এখন একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে যেন সরটা না বসে এখন নামিয়ে নিব। এটা ঠান্ডা হয়ে আসলে আরও একটু বসে যাবে। এই ফালুদাটা পছন্দ করে না এমন কেউ নেই। দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু বসে গেছে। এটা নর্মাল ফ্রিজে রাখার পর আরও বসে যাবে। এখন আমি বাটিতে ঢেলে নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। ফালুদা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগে। এটা দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজার হয়েছে। ফালুদা পছন্দ করে না এমন কেউ নেই, এটা তৈরি করে খেতে পারেন। এখন আমি যে জেলোটা তৈরি করে রেখেছি ওই জেলোগুলো কেটে নিব। আমি প্রথমে লাল জেলোটা কেটে নিয়েছি। আপনি আপনাদের পছন্দ পিস অনুসারে কেটে নেবেন। আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি সবুজ জেলোটা কেটে নিয়েছি। এটাও আমি আগেরটার মতোই কেটে নিয়েছি। আপনি আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখানে আমি কলা, আনার, আঙুর কেটে নিয়েছি। এখন ফালুদাটা পরিবেশনের পালা। আমি যে ফালুদাটা ফ্রিজে রেখেছি দেখেন এটা এখন আরেকটু ঘনত্ব হয়ে গিয়েছে। এটা এখন আমি পরিবেশন করে নিব। আমি প্রথমে জেলোগুলো দিয়ে দিব। আমি প্রথমে লাল জেলোটা দিয়ে দিচ্ছি। লাল জেলোটা দিয়ে আমি এখন সবুজ জেলোটা দিয়ে দিব। আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করে নেবেন। এখন আমি দিয়ে দিব আঙুর। আঙুরগুলো আমি আমার মতো কেটে নিয়েছি, আপনি আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দিয়ে দিব কলা। কলাগুলো দিয়ে দিব আনার। আপনি আপনাদের পছন্দ মতো ফল দিয়ে দিতে পারেন। এখানে আপেলও দেওয়া যাবে, আমার আপেল ছিল না তাই আমি এই ফ্রুটসগুলো দিয়েছি। এখন আমি দিয়ে দিব আইসক্রিম। আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমও দিয়ে দিতে পারেন। আমার ভ্যানিলা ফ্লেভার ছিল তাই আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করেছি। এইটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন, খেতে অনেক মজার ছিল। চাইলে আপনি 10 মিনিটে ইনস্ট্যান্ট এই রাঁধুনি ফালুদা মিক্স তৈরি করে খেতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।